তো এখন কি করা যায়? তো এখন কি করা যায় বলতে আমি ভাবছিলাম যে হচ্ছে আহ আরো কিছু তদন্ত করার জন্য ভাইয়া। কিছু মনে করবেন না, আমি তো ছোট, বাট তাও মনে হলো না তোমার কথা যুক্তি আছে। যেহেতু আমি সেই বাড়ির জামাই, তো করতেই হবে। হ্যাঁ, থ্যাংক ইউ সুগার পিলাই আমার। উফ হতে ওহ তাই তো। এই তো এখন যা, তোর কথা শেষ না? হ্যাঁ শেষ, যাই। ওকে ভাইয়া, ভাই ভাই বাই 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 ভাইয়া। সুগার কি এতক্ষণ তো আমার কাছে আসতে চাচ্ছিলে না, আর এখন শোনো না, কি বলো? বলছিলাম কি, আগায় আসতেছো কেন? আর সারাদিন এটা কিসে দেওয়া, কিসকে দেবা না? ও আমার বাবু কি কিসের খুব অভাব হচ্ছিল? হুম ওকে সো কিছুক্ষণ পর জেগে ইয়নমিনকে নিয়ে বাসায় চলে আসে। ওহো আমার ইয়নমিন বেটা, এখানে আসো। ইয়নমিন বেটা, হ্যাঁ ভাই আসলে, শোন, তোর জন্য চকলেট নিয়ে এসছি। থ্যাংক ইউ ভাইয়া। হ্যাঁ ওয়েলকাম। যাই হোক, আমি রুমে যাচ্ছি, আর সোহাকে বললাম রুমে আসার জন্য। আমাকেও নিয়ে যাও না ভাইয়া তোমার সাথে। কোথায়? তোমার রুমে। কি লুচ্চা, যা এনে স্যার। ভাইয়া শারাপ যা। ভাইয়াটা ঠিক করলো না। ঠিক কি করলাম না করলাম তো জানা দরকার নাই তো, যা। ডিসকাস্টিং মাইয়া মানুষ, খালি গায়ে পড়া স্বভাব এই মেয়েদের। দেখছোস, এ মানতে চায় না। পোলাটা এত সুন্দর গিল লাগা, কতখানি বয়স হয়ে গেল, তারপরও এত সুন্দর। কেমনে বুঝি না, কেমনে এত সুন্দর একটা পোলা। আমি এত সুন্দর না। যে রুমের ভিতরে এসে দরজা আটকায়, যে নিঃশ্বাস নেই। হাই আল্লাহ, মায়া কি কয়। এই রূপ জানি দিন দিন উপচে পড়তেছে। ও যেভাবে কথা বলে, রূপ যে হে কন্ট্রোল কন্ট্রোল yourself। বাদ দে, যাই হোক। জিয়ান, হ্যাঁ হ্যাঁ অনেক। নিরঞ্জন কোথায়? ও খেয়েছে? না এখনো খায়নি, ও রুমের ভিতর বসে বসে একা একা গল্প করতেছে। আসলে নিরঞ্জনের অবস্থা এতদিনে অনেকটা খারাপ হয়ে গেছে। সে তার ছেলে মেয়েকে ভীষণ ভালোবাসত। এক ছেলেকে হারিয়ে এবং আরেক মেয়েকে হারিয়ে সে একেবারে শোকে পড়ে গেছে। জিন অনেকদিন অসুস্থ ছিল, তারপরেও জিন নিজেকে স্বাভাবিক করে ফেলেছে। তবে পারেনি শুধু ইয়ঞ্জন। ইয়ঞ্জন এখন একা বসে থেকে একাকাই কথা বলে। সে মনে করে তার সামনে এখনো তার 2 ছেলে মেয়ে আছে। সুবিন কোথায়? সুবিনও কোম্পানিতে গিয়েছে, বলো আজকে নাকি জরুরি কোনো মিটিং আছে ওই জন্য। আচ্ছা জানো, আজকে না বড় ভাই ফোন দিছিল। কি? ওই কাই, মানে কাই ভাই? হ্যাঁ, তারপরে? তারপরে আর কি, ফোন দিয়ে বললো যে হচ্ছে আমাদের সবার খবর কি, আমরা কি করছি, এই আলবাল। তারপর তুমি কি বললে? বললাম যা বলার, হ্যাঁ ভালো আছি, সব ঠিক আছে, রাখেন, আমার কথা বলার ইচ্ছা নাই। ঠিকই বলে জানো, যে হচ্ছে তোমার ছেলে মেয়ে তো আসবা, এত জমি জায়গা দিয়ে কি করবা? তুমি কি বলছো? আমি বলে গেছি এইগুলো দিয়ে আমি ঘুমুর বাজাবো না, পারলে এতিমখানার বাচ্চাদের দিয়ে আসবো। হ্যাঁ বেটা কত বড় শখ, আমি তো বুঝছি, বুঝছো? ওই ছেলে আছে না বুগাম, বুগামকে দিয়ে দেওয়ার ইচ্ছা আছে। হ্যাঁ, বুগামের তো বিয়ে হয়ে গেছে, বউ কাম পড়া দেয়। হ্যাঁ ডিসকাস্টিং এক ফ্যামিলি, আচ্ছাই দেখ। হ্যাঁ ঠিক বলছো, যাও তুমি, আমিও অফিসে যাই, তুমি পারলে ওদেরকে একটু খাওয়াই দাও। হ্যাঁ আমিও তাই ভাবতেছি, জায়গা। পরদিন ইয়নমিন কিছুটা অসুস্থ হয়ে যায়, ওর অতিরিক্ত পেটে ব্যথায় জিমিন নিয়ে যায় ইয়নমিনকে হসপিটালে। আর যখন তার মিশনে বের হয়, সুগা যায় তার অফিসে এবং তে থাকে শুধু বাসায়। যেহেতু সুগা তার আগের লাইফটা ছেড়ে দিয়েছে, তো এখন যে বিপদ হবে না এর কোনো ইয়ে আছে। এটা হচ্ছে অনেক কিছু গুন্ডারা চলে আসে এবং এসে দরজা ভেঙে রাখে। ওয়াও, this girl
ওয়াও, আমাদের কাছে শোনার কোনো দরকার নেই ডার্লিং। তুমি আসো আমাদের মনোরঞ্জন করো। থাপ্পড় চিনোস? থাপ্পড় দিয়ে মুন্ডু উড়াই দেবো। ভাই দেখছেন, এ তো অনেক কথা বলে। হ্যাঁ তুই লালা, আমাকে মারবি? দাঁড়া, আমি কিন্তু মারবো, এই এই মারবি না, ওগুলো থো থো থো, কিন্তু বলছি থবো, তাই না? এদিকে আয়। এরপর তে কিছুক্ষণ ফাইট করে, তবে পুরো ফাইটটুকু করতে পারে না। এর আগে একজন তের পিছন থেকে মুখ চেপে ধরে, তে অজ্ঞান হয়ে যায়। কিন্তু এই হাতাহাতির কারণে তের হাত কেটে যায়, যার কারণে তের হাতে একটা ব্রেসলেট হয়ে যায়, আর হচ্ছে তের কিছু রক্ত মাটিতে পড়ে যায়। আর ওরা নিয়ে যায় তেকে কিডন্যাপ করে। কিছুক্ষণ পর জঙ্কুক কোনো এক কারণে বাসায় আসে, এসে দেখে সবকিছু উল্টাপাল্টা করা এবং ভিতরে তেল সুতার ব্রেসলেট করে আছে এবং কিছু জঙ্কুক বোঝা যায় এরা কারা করেছে। এরপর জঙ্কুক জিমিনকে ফোন দেয়। হ্যালো, হ্যাঁ ভাইয়া বলেন, আপনারা কোথায়? আমি তো বাবুকে নিয়ে ডক্টরের কাছে এসেছি। ও শিট, কিছু হয়েছে? আসলে এরপর জঙ্কুক সবকিছু বলে জিমিনকে। ও নো, আমি যত তাড়াতাড়ি সময় আসতেছি। ওকে, সুগা কই? সুগা তো অফিসে। তোমার আপনি কি জানেন না? ওকে, আপনি সুগাকে বলে দিন আমি যাই থেকে নিয়ে আসতে। বিপদ হতে পারে তো ভাইয়া। সমস্যা নেই, সুগাকে বলে দিলে ও কিছুক্ষণের ভিতরে পৌঁছা যাবে না। ঠিক আছে, আপনারা যান, আমি বলতেছি সুগাকে। ঠিক আছে, বাই। এরপর জঙ্কুক যেখানে থেকে নিয়ে যাওয়ার কথা সেখানে পৌঁছায় এবং সে যেখানে মনে করছিল ঠিক সেখানেই পেয়ে যায় থেকে। তবে আশেপাশে কেউ থাকে না। জঙ্কুক কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলে। এরপর আগিয়ে যায় তে কাছে। এর ভিতরে একজন এসে জঙ্কুককে মারতে যায় পিছন থেকে। তে হুট করে চোখ খুলে জঙ্কুককে পিছন ফিরতে বলে এবং জঙ্কুক যখন দেখে যে হচ্ছে একজন তাকে মারতে গেছে, জঙ্কুক তাকে মারে। এরপর লেগে যায় তুমুল ফাইটিং। এই ফাইটিং এর ভিতরে হুট করে সুগা আস্তে করে এসে তের হাত খুলে দেয় এবং জঙ্কুক সুগা মারামারি শুরু করে। এর ভিতরে একজন জঙ্কুককে মারার চেষ্টা করলে তে গিয়ে তাকে শুট করে দেয়। ও মাই গড, কি করলি? তা কি করবো? শালা আমার জঙ্কুককে মারতে যায়। হ্যাঁ, আমার জঙ্কুক? কি বলে এই মেয়ে, পাগল নাকি? আমার জঙ্কুক কেন? ভাইয়া তুমি ঠিক আছো? হ্যাঁ আমি ঠিক আছি, তুই কিন্তু যা। এরপর তে বের হয়ে আসে এবং সব ফাইটিং শেষ করে সুগা আর জঙ্কুক বের হয়ে আসে। আস্তে আস্তে তারা বাসায় আসে। হাই আল্লাহ, দেখছুস বাইরে কি হালটাই না পড়ছে। ওখান থেকে একটা মাল তুলে নিয়ে আসতে পারলে না সুগা? দিয়ে ওর মুখটা দিয়ে পরিষ্কার করতাম পুরো বাসা। আমার সব কি করছে ওই সুগা। এখন কি করবো, কত খরচ হবে আবার জিনিস কিনা। আহা বাদ দাও, আমি আস্তে আস্তে করবো। আস্তে আস্তে কি করবা? শালাদের মেরে নিয়ে আসতে পারলে না? জানোয়ার কয়টা, বাল আর ভাল লাগে না। এই গুন্ডামুন না ছাড়াই মনে হয় ভালো ছিল। তাহলে আবার গুন্ডামুনটা যায় না যায়, থাপ্পড় চিনো, এক থাপ্পড় দিয়ে ফেলাই দেবো নিচে। যাও তুমি অফিসে। আর জঙ্কুক ভাই, হ্যাঁ কি হয়েছে? আপনি কিছু জিনিস কিনে নিয়ে আসেন। ঘরে যা অবস্থা। এগুলো কি পাপা? কিছু না শোনা, তুমি ডক্টরের কাছে গেছিলে না? কি হয়েছে? ফুড পয়জনিং। ওহো, ওটা খেয়াল রাখা লাগবে তো, তাই না? তা তো রাখতেই হবে। এখন যত সব বাহির থেকে আর কিছু খাওয়াবা না, যদি খাওয়া তোমাদের খবর আছে। আবার শুরু হয়ে গেল জীবনে। চল ভাই কাজে চল। কি কি বললে? আম সরি বোন, সরি সরি সরি। জঙ্কুক ভাইয়া, কি কোথায় যাচ্ছেন বল না, আমি তুমি করে বলবো। ফাইন, বাইরে যাচ্ছে কেন? আমিও যাই তোমার সাথে। ঠিক আছে আয়। থ্যাংক ইউ। এবার তে আর জঙ্কুক দুজন মিলে যায় বাইরে জিনিস কেনার জন্য। ও মাই গড, ভি আর লিসা তুই এখানে কেন? আরে দোস্ত, আমি তো ভাইয়ার সাথে জিনিস কিনতে আসছি। ও তোর ভাইয়া কিন্তু বেশ, এক থাপ্পড় মারবো তোর। কি হলো? ওর দিকে নজর দেওয়ার সে দিল। ভি তোর চেহারা এমন হয়ে গেল কেন?
তুই সব ছেলের দিকে তাকাবি, তাও এই ছেলের দিকে তাকাবি না। শোন, এই ছেলে শুধুমাত্র আমার। লাভ, ইয়েস। একে ছাড়া আমি কাউকে দেখতে পাই না, ঠিক আছে? আর যারাই পিছনে ঘোরেন তাদেরকে মানে জীবিত বাঁচতেও দিই না। সরি দোস্ত, আর কখনো হবে না। যেন মাথায় থাকে। ওকে ওকে দোস্ত, এবার তো নর্মাল হ। হয়েছে নর্মাল। ওকে চল, কিছু খাবি? কি খাওয়াবি? স্ট্রবেরি আইসক্রিম। ওকে। এটা কি তোমার দোস্ত ভি? হ্যাঁ, এটা আমার বেস্ট ফ্রেন্ড লিসা। ও হ্যালো। ভাইয়া, তা কোথায় যাওয়া হচ্ছে? আর ভাবলাম আমরা একটু আইসক্রিম খাবো, আপনি আসতে পারেন ভির সাথে। শিওর, জন হওয়া যায়। এবার তে গম্ভীর চোখ নিয়ে তীক্ষ্ণ চোখ দিয়ে তাকায় জঙ্কুকের দিকে। জঙ্কুক ভুরু নাচিয়ে জিজ্ঞেস করে কি হয়েছে। এবার তে জঙ্কুকের কাছে সরে যায়। আপনাকে এত মেয়েদের কথায় হ্যাঁ হো করা দরকার নেই। কেন রে, তুই এইভাবে কথা বলছিস কেন? এই যে মিস্টার জেকে, আপনি শুধু আমার কথাটা মাথায় রাখবেন। দেখ পিচ্ছি, এসব কথা বাদ দে। বয়স দেখছিস আমার? ভালোবাসা কি আর বয়স মানে রে? বয়স মানে না। আপনি যে কবে বুঝবেন জেকে ভাইয়া? বাদ দে হেঁটে এখান থেকে, যা এখন যা। এই যে স্ট্রবেরি ফ্লেভার। এবার তে, জেকে এবং লিসা তিনজন মিলে আইসক্রিম খাওয়া শুরু করে। তে আইসক্রিম খাচ্ছে, জেকে এক দৃষ্টিতে তের দিকে তাকিয়ে আছে, যেন তার লেগে আছে তে আইসক্রিম খাওয়া দেখে। সুন্দর করে আইসক্রিম খায়, মনটা বলছে এই আইসক্রিমের সাথে ওর ঠোঁটটাও আমি খেয়ে ফেলি। ও নো, তে দেখে তার দিকে এভাবে তাকিয়ে আছে। তে মুচকে হাসে, তবে এই হাসিটা আর দিতে পারে না। খাওয়া শেষ করে এবং জিনিসপত্র কিনে তারা বাসায় ফিরে আসে। ঘরে ঢুকতেই জিমি থেকে জিজ্ঞেস করা শুরু করে, তে হ্যাঁ আপু, তোর না আজ রেজাল্ট দেওয়ার কথা? হ্যাঁ দিয়েছে তো, দেখি তোর রেজাল্ট। ও, তুই কি করছিস রেজাল্টের ভিতরে তাই বল। কি, এটা কি কোনো রেজাল্ট? তুই দেখি আমি কি করছি। তে তুই রেজাল্টে এই করছিস? মানে তুমি এইটা করতে পারছো? ম্যাথ ট্যাথ এইসবে এত কম? আমি আর কথা বলতে বলবো না, আমি তোর সাথে রাতে কথা বলবো। যাই, আমি একটু ফ্রেশ হই। আপু তুমি অনেকটা গুছিয়ে ফেলেছো, আর কিছু এর সাথে হাতে লাও, এমনি রাত্রে কথা হবে। চল যে বসে। ও নো, তোর বিপদ। আমার একটা চাইও না দেখে ভাই, কপালে দুঃখ আছে আমার। এদিকে এরপর জিমিন তের সাথে কাজ করাতে কথায় কথায় কাজের খুঁটে দেওয়া শুরু করে এবং পড়াশোনা নিয়ে ইচ্ছা মতন বকুনি শুরু করে। তে মন খারাপ করে বিকালে বসে আছে আমার সময় দেখে কিছু চকলেট নিজের হাতে দেয়। এগুলো নিয়ে আমি এখন কি করবো? যখন করা ছিল তখন তো কিছু করলেন না। আহা, রেজাল্ট খারাপ করছে, শুনতে হবে না কিছু কথা? রাত্রে তো হবে তোর সাথে। কি রাত্রে হবে? হ্যাঁ কি রাত্রে হবে? কত কিছু তো শোনাই করেছেন, আর ভালো লাগে না কিছু। রেজাল্ট এমন করছিস কেন? কি করতে গিয়ে এত রেজাল্ট খারাপ করছিস? আপনাকে দেখতে গিয়ে তোমার রেজাল্ট খারাপ? কি, আমার দেখতে গিয়ে? হ্যাঁ তাই তো, এত সুন্দর হতে বলেছে কি আপনাকে?